Good morning, welcome to my YouTube vlog. বেশ কয়েকটা কমেন্টস এসছে আর সেই কমেন্টের রিপ্লাই আমার মনে হলো যে ইমিডিয়েট দেওয়া উচিত। অনেকে বলেছো যেই মাত্র ছেলেটা হচ্ছে কন্ট্রোভার্সিতে এলো অমনি তোমার ইউটিউব চ্যানেল বানানোর ধুম লেগে গেল এবং নিজে ভিউজ কামাতে চলে এলে। ওকে, তো ফার্স্ট আমি ইউটিউবে সেই অর্থে ভিডিও লেটস স্টারের জন্যই বানিয়েছি। তো আমি এই চ্যানেলটার জন্য সেই অর্থে ভিডিও কখনো বানাইনি। তাতেই 50,000 ফলোয়ার আমার চলে এসছে, সেটা খুব কয়েক মাসে। অ্যান্ড সেকেন্ড, ভিউ মানে যে যা এসছে সেগুলো আমার শর্টস থেকে এসছে, আমি সেই অর্থে ভিডিও বানাই না। আর ছেলেটিকে চিনি কিন্তু আমি বহুদিন ধরে, আর সেই বহুদিন ধরে কিন্তু ও নিজেই নিজের কন্ট্রোভার্সি কিন্তু করে চলেছে, নিজেই ফেসবুক ভিডিও করে, ইউটিউব ভিডিও করে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু ও নিজেই কিন্তু বলে এসছে। তো আমি কখনো কিন্তু এই টপিকে কথা বলিনি, তার কারণ আমার বরাবরই মনে হয়েছে ও নিজের পার্সোনাল ব্যাপারে কী বলছে কি না বলছে তাতে আমার ইন্টারফেয়ার করা হয়তো উচিত নয়। তো সেই জন্য আমি কখনো ওর পার্সোনাল কথাগুলো আমি এফেক্টেড হইনি। আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে ফার্স্ট, কিরণের ভিডিওটা আমাকে খুব টাচ করে, ওর কথাবার্তা, ওর সমস্ত কিছু খুব মানে ইভেন সায়ন্তর সাথে কিছুদিন আগেও আমার দেখা হয়েছে। যদি ওর প্রোফাইলের ভিডিওটা যাও 4-5 দিন আগে যে ভিডিও, সেখানেও হয়তো আমাকে দেখা গেছে, একটা ইভেন্টে আমাদের দেখা হয়েছিল, ও আমার সাথে কথা, ও আমাকে নিজেই ডেকেছিল এদিকে। তো কেউ ডাকলে তো ডেফিনেটলি যেতে হবে, আর তখনও অবধি কিরণের ব্যাপারটা আসেনি সামনে। তো যেহেতু এসছে, তো আমার মনে হয়েছে যে না, আমার বোধ হয় ওর সাথে কথা না বলাই উচিত। সেকেন্ডলি, কন্ট্রোভার্সি ইউটিউবে কিন্তু এই প্রথম নয়, এর আগে কিন্তু বঙ্গাইকে নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে। বিং ইউটিউবার, ডেফিনেটলি আমার পার্টিসিপেট করা উচিত ছিল আপনাদের কথা মতো, যদি আমার ভিউজের দরকার হতো। তো আমি কখনোই এরকম কন্ট্রোভার্সিতে পার্টিসিপেট করি না, তার কারণ হচ্ছে এইভাবে আমি কখনোই ভিউজ চাইনি। আর সেকেন্ডলি, আমার মনে হয়েছে হি ডিড রং। আর আমিও বাই দ্য ওয়ে, অনেকেই বলছো আবার মেয়েটি নাকি কেস করে দেবার এরকম কিছু একটা হুমকি টুমকি দিয়েছে, তার জন্য এই ভিডিও করতে চলে এসেছি। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, কেস যাকে নিয়ে করার দরকার ডেফিনেটলি তাকে নিয়ে করা উচিত। আর আমি মেয়েটির সাথে, মেয়েটি হয়তো হার্ট হয়েছে, বাট কেস করার মতো হার্ট আমি ডেফিনেটলি ওকে করিনি। অ্যান্ড আমি অনেক দিন আগে যবেও আর মেয়েটি আমাকে নিজে বলেছে যে আমি এটা করেছি দেবচন্দ্রিমা, তো তখনই আমি ওকে সরি বলেছি। হ্যাঁ, ডেফিনেটলি সরিটা সব কিছু নয়, ডেফিনেটলি ও হার্ট হয়েছে, তো সেই ক্ষমাটা হয়তো আমাকে কখন করতে পারেনি, বাট আমি ওকে সরি বলে দিয়েছি অনেক দিন আগে। তো তবুও আরেকবার আমি সরি বললাম, তার কারণ কিছুদিন আগে ও আমাদের ভিডিওর কথা মেনশন করেছে ভিডিওতে, তো আই থট কি আমার আরও একবার সরি বলা উচিত। আর তো প্লিজ কেউ ভাববে না যে আমি ভিউজ কামাতে চলে এসেছি ওকে, তার কারণ কন্ট্রোভার্সি অনেক দিন ধরে হচ্ছে, তাহলে আমার ভিউজ কামানো হলে সমস্ত কিছুতে পার্টিসিপেট করতে পারতাম। আমি কখনো ভাবিনি বিষয়টা নিয়ে যে ভিউজ পাবো, চলে যাই। আপনারা যদি একবার কিরণের ভিডিওটা দেখেন পুরোটা, তাহলে বুঝতে পারবেন যে আপনিও নিজেকে রেজিস্ট করতে পারবেন না। তো যাই হোক, এটা ছিল বলার। আর হচ্ছে আর কি বলি, আজকে দোল পূর্ণিমা, খুব ভালো করে কাটাও। আমিও যাবো একটু পরেই রেডি হয়ে দোল খেলতে। কালকে বাড়িতে মা বাবা বৌদির সাথে দোল খেলেছি, আজকে হচ্ছে সবাই মিলে দোল খেলবো, বন্ধুরা মিলে। কি রে খোকু, তুই কালকে এলি না কেন দোল খেলতে? শরীর খারাপ ছিল। কিসের শরীর খারাপ তোর? তারপরে তো বিকেলবেলা ঠিক টুমটুম করে চলে এলি। কি শরীর খারাপ লাগছিল তাই আসতে পারিনি। শরীর খারাপ লাগছিল? বাবা, কি রান্না হচ্ছে রে আজকে? মাছ। হ্যাঁ, কি রান্না? মা তো আর এর বেশি কিছু আমাকে খেতে দেবে না সকালবেলায়, খেয়ে দিয়ে চলে যাবে আবার। হ্যাঁ, একই রান্না আমার রোজ কোনো মানুষ খেতে পারে? তা কি করবে, তোমার তো সব কি খাবে?
মাংস করবে একটুখানি। কার বাড়িতে আওয়াজ হলো রে বলে মা দেখতে গেছে। দুধওয়ালার জন্য মা দরজা খুলে ওয়েট করছে। এই হলো ব্যাপার। থ্যাংক ইউ। রেডি হয়ে আসছি আবার আমি। ও আরও অনেক কমেন্ট ছিল যেগুলো হচ্ছে হঠাৎ করে এতদিন বাদে মনে পড়লো না, এগুলো সব এক এক করে লাইন দিয়ে, প্লাস আবার কি বললেন যে ভিডিওতে অ্যাড চলছে। আপনাদের সাথে না জিনিসগুলো হয়নি, আর কাউকে ভালোবাসলে না মানে আমরা প্রত্যেকেই চাই যে তাকে এরকমভাবে খুলে না এক্সপোজ করতে। যেখানে মেয়েটা সামনে বসে কাঁদছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই ভিডিওটা দেখে না কেউ রেজিস্ট করতে পারবে না। যদি আপনারা দেখে থাকেন পুরো ভিডিওটা কী জন্য, তো এইখানে আমি তো দেখতে পাচ্ছি না এগুলোর কোনো দোষ আছে। আর অ্যাড কেন চলবে না? সায়ন তো এতদিন ধরে ওদের ভিডিও দিয়ে বিজনেস করে এসছে, ইভেন এটাও বলেছে যে ভিডিও করতে হবে মানে হবে, ইটস আ জব। প্লাস এই সমস্ত কিছুই হচ্ছে না মানে খুবই টক্সিসিটির মধ্যে থেকে মানুষজন মানে আই ফিল আমি এক্সপ্লেন করতে পারছি না ভাষায়। আর একটা বিষয় হচ্ছে নিজের বোনকে মারা যায় কিনা, এক্স্যাক্টলি হ্যাঁ মারা যায় না, বাট ওই শাসনটা খুব দরকার। যদি বোন ওরকম হয়ে যায় তো ডেফিনেটলি শাসনের প্রয়োজন আছে। আর এই জিনিসগুলো ছোট থেকে বাড়িতে শাসন করা উচিত। যখন থেকে দেখতে পাচ্ছে যে একজনের সাথে হয়েছে আর একজনের সাথে যাতে না হয় সেই ব্যাপারটা দেখা উচিত ছোট থেকেই, ফ্যামিলির কাছ থেকে। এরকম শুনলাম যে নাকি বাড়িতে ঢুকতে দেয়নি, বাড়ি থেকে বের করে দিয়েছে। আর 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 কি বলি বলুন তো, এই সমস্ত কিছু বলার দরকার ছিল বলে আমার মনে হয়েছে, এবং আপনাদের মনে হয়েছে আমি ভিউজ কামাতে চলে এসেছি, তাই বলি। ভালো থাকবেন। ও কমেন্টে দেখলাম আর একটা কনফিউশন হয়েছে, আমি বলেছি উইথ লাভ সায়ক দিয়ে সার্চ করো। উইথ লাভ সায়ক হচ্ছে আইডি, এটাই সেম চ্যানেল যার নাম লেখা সায়ক চক্রবর্তী, তলায় @ দিয়া উইথ লাভ সায়ক, সেম জিনিস এটাই। আর আমার কমেন্টস পড়ে যা বুঝলাম অনেকেই সেই মানুষটাকে সাপোর্ট করছে, শান্তকে। আমার মনে হয় কোথাও গিয়ে আপনাদের কিরানের ভিডিওটা দেখা উচিত, এবং দেখে একটু কানেক্ট করে রিয়েলাইজ করুন, দেখবেন আপনারও এই যে চিন্তা ভাবনা সেটা বদলে যাবে। তো দেখুন একটু গিয়ে। ও আরও একটা জিনিস, ভিউজ কামানোর জন্য খুব বড় জায়গা ছিল হচ্ছে জেফারও কিন্তু খুব কিছুদিন আগে ট্রোল হয়ে তারপরে আরও বিভিন্ন রকম ওই পুলিশ থ্রেটনিং কেস করে দেবো এই সমস্ত কিছু হয়েছিল। তো জেফারকে আমি খুব ভালো করে চিনি, তোমরা দেখেওছো ওর বিয়েতে আমায় যেতে। তো যদি ভিউজ কামানো হতো জেফারকে দিয়েও কামানো যেত, অ্যাটলিস্ট সায়ন্তর থেকে বেশি ভিউজ আসতো ওখানে। সবাই সেম নয়, তো নিজেদের মাইন্ড থট অন্যদের ওপর চাপিয়ে দেওয়াটা বন্ধ করুন, ওকে?